বন্ধুরা, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নাকি শেষ হয়ে গেছে। এরকম একটা ভিডিও দেখলাম ইউটিউবে। এক বেটা বলছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, কারণ বর্তমানের ইন্টিম গভর্নমেন্ট মানে পাপেট গভর্নমেন্ট মানে সার্কাসের গভর্নমেন্ট अरे कहना क्या चाहते हो? আওয়ামী লীগকে ব্যান করেছে। কেন করেছে? কারণ এই আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, তারা বাংলাদেশের ডেভেলপমেন্ট করছিল, তাই তারা আওয়ামী লীগকে ব্যান করেছে। তারা নাকি আগামী দিনের হওয়া নির্বাচনে আওয়ামী লীগকে লড়তে দেবে না। কিন্তু অপরদিকে একদল কট্টরপন্থী মাইকিং করে প্রচার করছে গণতন্ত্র মানবে যারা জাহান্নামে যাবে তারা। জাহান্নামে যাবে কারা? গণতন্ত্র মানবে যারা। গণতন্ত্র মানবে যারা জান্নাতের শত্রু তারা। এই ধরনের প্রচার করছে কট্টরপন্থীরা। কোথায়? বাংলাদেশে মাইকিং করে প্রচার চলছে সরকারের নাকের ডগায়। আবার এই সরকার নাকি ওখানকার সংখ্যালঘুদের প্রোটেকশান দেবে, কারণ এই মালগুলোই ওখানকার হিন্দু খ্রিস্টান বাকি অন্য ধর্মাবলম্বী মানুষকে নিরীহভাবে হত্যা করছে, তাদের বাড়িঘর লুট করছে, তাদের মা বোন সম্মানহানি করছে, দিনের আলোয় মানুষকে হত্যা করছে, এই ধরনের মানুষগুলোই। আর এদের এগেছে নাকি বাংলাদেশের সরকার অ্যাকশন নিচ্ছে। অথচ এদের যে সকল ওয়ান্টেড নেতা ছিল তাদেরকে এই সরকার এসেই ছেড়ে দিয়েছে। আমরা দেখেছি আগস্ট মাসের পর থেকে বাংলাদেশে মোস্ট ওয়ান্টেড নেতারা, সন্ত্রাসবাদী নেতারা খুলেআম ঘুরে বেড়াচ্ছে, মানে স্বাধীন হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষকে দিনের আলোয় হত্যা করছে, সে যে কোনো ধর্মের হোক না কেন। আওয়ামী লীগের কর্মীকে, সংখ্যালঘু ধর্মাবলম্বীদের, সেই সঙ্গে সেই সকল মানুষকে যারা এদের বিরুদ্ধে আঙুল তুলছে, অন্যায়ের প্রতিবাদ করছে, সেই সকল মানুষকে সংরক্ষণ দিচ্ছে কে? ইউনিস গভর্নমেন্ট। কেন দিচ্ছে জানেন? এদের হাত ধরেই ইউনিস গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে। তাই ইউনিস গভর্নমেন্টকে যতই পোস্ট করুন না কেন, নির্বাচন কবে হবে সেই নিয়ে কোনো কথা বলবে না। একটা কথাই বলবে, সংশোধন এখনও বাকি আছে, তাই আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারছি না। 100 বছর পরে যদি জিজ্ঞাসা করবেন নির্বাচন কবে হবে, সংবিধান সংশোধন বাকি আছে। সংবিধান সংশোধন হলে তবেই নির্বাচন হবে। আদতে সেটা নয়। আদতে সংবিধান নামে কোনো বস্তুই নেই বাংলাদেশে। বাংলাদেশে রয়েছে অরাজকতা। বাংলাদেশে সেই রাজত্ব করছে যার হাতে 10টা ক্ষমতা আছে, কিছু ধর্মান্ধ মানুষ আছে যা সশস্ত্রভাবে দেশে দাদাগিরি করে বেড়াচ্ছে, মানুষের ওপর অত্যাচার করে বেড়াচ্ছে, তারাই বর্তমানে বাংলাদেশে রাজ করছে। আর যদি বাংলাদেশে একটি নির্বাচিত সরকার চলে আসে তাহলে এদের এইসব করতে বাধা পড়বে। তাই এই সকল জনগণ মানে এই সকল পাবলিক যারা মানুষের শত্রু, জাতির শত্রু, তারা কি বলছে? গণতন্ত্র মারবে যারা জাহান্নামে যাবে তারা। ভাবুন, কারণ এই সকল পাবলিকই তো ভারত বিরোধী এজেন্ডা বাংলাদেশে চালাচ্ছে। এই সকল পাবলিকই আমেরিকাকে গালাগাল দিচ্ছে, আবার এই সকল পাবলিকই আমেরিকার থেকে হাত পেয়ে টাকা নিচ্ছে, সেই টাকায় ভাত খাচ্ছে। যারা ভারতকে গালাগাল দেয় এক মুখে, আবার ওই মুখ দিয়েই ভারতের চালের ভাত খায়। এই হচ্ছে পাবলিক। এদের কোনো অকাত নেই, শুধু আছে কি বাতেলা এবং মানুষকে হত্যা করা, তাদের ক্ষতি সাধন করা। এটাই হচ্ছে এই সকল পাবলিকের কাজ। আর এদের কথা ইউনিস চলে। তাই ইউনিস সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচার নিয়ে কিছুই বলে না, ইউনিস নির্বাচন নিয়ে কিছুই বলে না, কারণ ইউনিসও কিন্তু এদের মতোই একজন, যে চেয়ারে বসে আছে আর এর চেয়ারের নিচে এরা
সুরক্ষিতভাবে এদের ওই অসামাজিক কার্যকলাপ করছে, মানবতা বিরোধী কার্যকলাপ করছে। ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।